হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবিরঙ্গন চ্যানেলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিয়া। আজকে তোমাদের রান্না করে দেখাবো কালবাট মুরগির ঝোল। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কালবাট মুরগি। কালবাট মুরগি কিন্তু আমাদের সাধারণ মুরগির মাংস থেকে একটু শক্ত হয়, তো তার জন্য আমি এটাকে 1 ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখে দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি, মানে ম্যারিনেশন করার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এই যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে জিরের গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ নুন। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি আমার এই চামচের 3 চামচ দিয়েছি, ঠিক আছে? যেটা দিয়ে আমি নুন দিই তোমরা জানো, সেই চামচের 3 চামচ দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি টক দই। আমি একটু টক দইটা দিচ্ছি, প্রায় 100 গ্রামের মতন টক দই দিয়েছি এখানটায়। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন দিতে পারো। তো আমি এখানে 100 গ্রামের মতন টক দই দিয়ে দিয়েছি। আর এখানটায় আমি দিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি ম্যারিনেশন করব। আদার্স আমি কোনো রসুন, আদা, পেঁয়াজ বা টমেটো এখানে আমি ম্যারিনেশনের সময় দিচ্ছি না। শুধু এই গুঁড়ো মশলা, কাঁচা তেল আর দই, এইটুকুনি জিনিস দিয়ে আমি ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। তো এখানে দেখো কি কি কেটে নিয়েছি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ, টমেটো গ্রেট করে রেখেছি। এখানে রয়েছে পাকা লঙ্কা, আদা রসুনের পেস্ট, মানে পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাটা পেকে গেলে গাছে যেরকম হয় সেই পাকা লঙ্কা আছে, রসুন আর আদা এই সবগুলো মিলিয়ে পেস্ট। আর এখানে আলু কেটে রেখেছি মাংসে দেবো বলে। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। কড়াইটা আমি ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। তার মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেব। তো আলুগুলোকে ভাজতে দিয়েছি আমি। আর এখানটায় আলুগুলো ভাজার সময় আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি, তাহলে আলুর রংটা সুন্দর হবে। তো দেখো এটাকে আমি ভালো করে, মানে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আলুটা আমার ভাজা অলরেডি হয়ে গেছে। তো আলুগুলোকে আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবারে যে তেলটা রইলো এই তেলের মধ্যেই 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভাজবো, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ওই যে বেটে রেখেছিলাম পাকা লঙ্কা, রসুন আর আদা, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা রসুন বা আদার গন্ধ না থাকে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে দেখো। তারপরে আমি গ্রেট করা টমেটোটা দিয়ে নিলাম। তো গ্রেট করা টমেটোটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি, নাহলে কাঁচা টমেটোর গন্ধ থাকতে পারে। তো দেখো কাঁচা টমেটোর গন্ধ আর নেই, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এবারে আমি এই ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল, কালবাট মুরগিটা, সেইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে যাচ্ছে, ভালো করে কষা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাবো। তো দেখো কিছুক্ষণ কষানোর পরে একটু তেল যে বেরিয়েছে, আমি এখানে আলু অ্যাড করে দেবো, ঠিক আছে? দেখো একটু হালকা হালকা তেল বেরিয়েছে অনেকটাই। তো এবারে আমি একটু আলু অ্যাড করে দেবো। তো আলুটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এবার এটাকে আলু দিয়ে আর মাংস দিয়ে ভালো করে কষাবো, ভালো করে মানে অনেকক্ষণ, ঠিক আছে? আমি প্রায় 15-20 মিনিটের মতন কষিয়েছিলাম। তো তোমরাও সেইভাবেই কষাবে। আর দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখো আমার মাংস আর আলুর গায়ে কিন্তু ভালো মতন মশলাটা লেগে লেগে এসেছে, পুরো লেগে গেছে না মশলাটা। তারপরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে নিলাম। এখানে জলটা কিন্তু আমি একটু বেশি করেই দেবো, কারণ বলেই দিয়েছি কালবাট মুরগিটা একটু শক্ত হয় অন্যান্য মুরগির তুলনায়। তার জন্য এটাখানে আমি বেশি করে জল দিলাম, যাতে সেদ্ধটা অনেকক্ষণ ধরে হবে, ঠিক আছে? তো দেখো আমি এখানে 20-25 মিনিটের মতন সেদ্ধ করেছি, একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে। তো দেখো এবারে আমি ঢাকনাটা তুলে দেখছি, প্রায় আমার মাংসটা হয়ে এসেছে। মাংস ভালো সেদ্ধ হয়ে গেছে, আলু তো কখনই সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে দিয়ে নিচ্ছি শাহি গরম মশলা। তোমরা তোমাদের কাছে যেরকম গরম মশলা থাকবে সেরকম গরম মশলাই দিতে পারো। আমি এখানে একটু শাহি গরম মশলা দিয়ে নিয়েছি।
তো আমার কালবাট মুরগির মাংস অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। এই গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার দেখো কালবাট মুরগির মাংস রেডি। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সবসময় পাশে থেকো। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর অবশ্যই বাড়িতে কালবাট মুরগির মাংস রান্না করে খেও, ঠিক আছে? অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে, কেমন লাগলো। টাটা।